আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্টে নতুন করে দুর্দান্ত কিছু অভিযান পরিচালনা করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এতে ইসরায়েলি সেনাদের প্রাণহানি এবং বস্তুগত উভয় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার নিশ্চিত করেছে গাজা উপত্যকার খান ইউনিসের দক্ষিণ অংশে তাদের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি হলেন কফির ব্রিগেডের শিমশোন ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওরি গার্লিক। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে শনিবার তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে আল জায়তুন এলাকার আল রাউদা সাইটের পূর্ব দিকে দুটি ইসরায়েলি ট্যাঙ্কে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে আঘাত করেছেন। কাসামের যোদ্ধারা দেখেছেন এরপর একটি উদ্ধারকারী বাহিনী এসে হতাহতদের নিয়ে গেছে। আল আকসা মর্টার্স ব্রিগেডস এদিন একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে তাদের যোদ্ধারা পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসের সালা আল দিন ব্রিগেডসের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের একটি সমাবেশে আঘাত এনেছেন। খান ইউনিসের উত্তরের ভিলাস স্ট্রিট এলাকায় মর্টার শেল ব্যবহার করে এই অভিযান চালানো হয়। আগের দিন আল কাসাম ব্রিগেডস জানিয়েছিল তারা গাজা সিটির আল জায়তুন এলাকার দক্ষিণে বদর মসজিদের কাছে একটি মার্কাবা ট্যাঙ্ক থেকে বের হবার সময় এক ইসরায়েলি সেনাকে মেশিন গানের গুলিতে নির্মূল করেন। তাছাড়া আল কুদস ব্রিগেডস জানায় তারা খান ইউনিসের উত্তরাঞ্চলে আল সত্তার আল গারবি এলাকার আল মোহান্দিস হলের কাছে অবস্থানরত ইসরায়েলি সামরিক যন্ত্রপাতির ওপর বেশ কিছু 60mm মর্টার শেল নিক্ষেপ করেন। এর আগে আল কুদস ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা গেছে গাজা সিটির আল সুজাইয়া এলাকার পূর্ব দিকে আল কাসামের সঙ্গে যৌথভাবে পরিচালিত কম্বাইন্ড অ্যাম্বুশে তারা বিস্ফোরক ও অ্যান্টি ট্যাঙ্ক শেল দিয়ে ইসরায়েলি সাজোয়া যানগুলোর ওপর আঘাত হানেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন গাজা সিটিতে হামলা ও দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন, তখন ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা চলমান যুদ্ধে সম্ভাব্য পরাজয়ের বিষয়ে সতর্ক করে যুদ্ধবিরতি ও বিনিময় চুক্তির আহ্বান জানিয়েছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি করা ইসরায়েলের স্বার্থেই প্রয়োজন, কারণ এটি আফগান যুদ্ধে পরিণত হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপিদ মনে করিয়ে দেন কিভাবে মার্কিন সেনারা আফগানিস্তান থেকে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আমরা চাই না ইসরায়েলি সেনাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটুক। বিরোধী দলীয় এই নেতা স্বীকার করেন ইসরায়েল সরকার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে ব্যর্থ হয়েছে। 1 বছর 10 মাস পেরিয়ে গেছে, অথচ হামাস একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলের ব্লু অ্যান্ড হোয়াইট ন্যাশনাল ইউনিটি দলের চেয়ারম্যান বেনি গান্স, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ ও ইসরায়েল বেইতেনু দলের চেয়ারম্যান আভিগদোর লিবারম্যানের প্রতি এমন এক সরকার গঠনের আহ্বান জানিয়েছেন যারা 6 মাসের একটি সুস্পষ্ট মেয়াদে কাজ করবেন এবং পরবর্তী নির্বাচন আয়োজন করবেন। তিনি এই সরকারের নাম দিয়েছেন গভর্নমেন্ট ফর রিডিমিং দ্য ক্যাপটিভস অ্যান্ড ইকুয়ালিটি ইন দ্য বার্ডেন। গান্স বলেন, বন্দীরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এবং আমাদের নাগরিকেরা বহুবিধ বোঝার ভারে ভেঙে পড়ছে। তিনি বলেন, আমি বিষাক্ত মেশিনের মতো নেতানিয়াহুকে বাঁচাতে চাই না, আমি চাই বন্দীদের বাঁচাতে। আভিগদোর লিবারম্যানের নেতৃত্বাধীন ইসরায়েল বেইতেনু দল বেনি গান্সের প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল বেইতেনু এখনই সব বন্দীকে শর্তহীনভাবে ফেরত আনার দাবি জানাচ্ছে। আমরা কেবল এমন এক সরকারে অংশ নেব যারা কোনো ধরনের রাজনৈতিক চালবাজিতে অংশ নেবে না। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক প্রধান গিওরা আইল্যান্ড চ্যানেল 12কে বলেছেন, ইসরায়েলের চাপ হামাসের ওপর তেমন কোনো প্রভাব ফেলছে না। তিনি ইসরায়েলের প্রচলিত ধারণার সমালোচনা করে বলেন, হামাসকে গাজার জনগণ থেকে আলাদা করা সম্ভব নয়, কারণ গাজা মানেই হামাস আর হামাস মানেই গাজা। আইল্যান্ড জোর দিয়ে বলেন, গাজার সাধারণ জনগণ শত্রুভাবাপন্ন থাকা অবস্থায় এলাকা দখল এবং দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখলে ইসরায়েলের দ্বিগুণ ক্ষতি হবে। তিনি ব্যাখ্যা করেন, এতে আপনি কোনো সমস্যার সমাধান করছেন না, বরং নতুন সমস্যা তৈরি করছেন। তিনি বলেন, ইসরায়েল যদি গাজা ভূখণ্ড দখল করে তবে বিশ্ব বলবে আপনারাই দায়ী, আপনাদেরই জনগণের দেখভাল
দেখভাল করতে হবে, আর শত্রু ভাবাপন্ন জনগণ সেখান থেকে গেলে হামলা অব্যাহত থাকবে, সেনারা মরতে থাকবে। একইভাবে গাজায় চলমান যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছে ইসরায়েলের চ্যানেল 13। তারা স্বীকার করেছে 2 বছরের লড়াইয়ের পরেও হামাসে হাজার হাজার যোদ্ধা রয়েছেন। চ্যানেলটি স্বীকার করেছে হামাস যোদ্ধাদের আটক বা সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব নয়, কারণ তারা মৃত্যুকে ভয় পান না। বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবার সন্ধ্যায় তেল আবিবে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের দাবি এবং ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন নেসেট সদস্য ওফের কাসিফ। তিনি একটি প্ল্যাকার্ড বহন করেন, যাতে লেখা ছিল, গণহত্যা বন্ধ করতে হবে এবং যুদ্ধের সমাপ্তি ঘটাতে হবে। এ সময় বিক্ষোভকারীরা শিশু হত্যাকারীদের বিরুদ্ধে স্লোগান দেন এবং গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। এর আগে শনিবার আরেক ঘটনায় দখলদার সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের সিনাগগ সফরের সময় তার বিরুদ্ধে বসতি স্থাপনকারীরা বিক্ষোভ করেন। এক বিক্ষোভকারীর সঙ্গে বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা নিয়ে তার তর্কাতর্কি হয়। এক বিক্ষোভকারী বেন গাভিরের উদ্দেশ্যে বলেন, আপনি দোষী সাব্যস্ত সন্ত্রাসী এবং বন্দি হত্যাকারী। তিনি জানতে চান কেন বেন গাভির চুক্তি বাধাগ্রস্ত করতে কাজ করছেন। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ওই বিক্ষোভকারী নিজেকে ৭৫তম ব্যাটালিয়নের একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে অভিযোগ করেন, বেন গাভির সেনা সদস্যদের উপেক্ষা করার লোক, যিনি ইসরায়েলি সেনাবাহিনীতে একদিনও দায়িত্ব পালন করেননি। তেল আবিবের বিক্ষোভকারীরাও বেন গাভির ও তার ছেলেকে লক্ষ্য করে স্লোগান দেন, যেখানে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাধাগ্রস্ত করা এবং বন্দীদের উপেক্ষা করার জন্য শেইম শেইম স্লোগান দেওয়া হয়। এক বিক্ষোভকারী বেন গাভিরের ছেলে শোভালের উদ্দেশ্যে বলেন, তোমার বাবা বন্দীদের মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, তাদের মুখের দিকে তাকাও। তুমি অপহৃত হলে তোমার বাবা কি তোমাকে মৃত্যুর জন্য গাজায় ফেলে রাখতেন? বিক্ষোভে বন্দী মাতান জাঙ্গাউকারের মা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান, তিনি যেন গত সপ্তাহে হামাসের গ্রহণ করা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে সমর্থন করেন। তার ভাষ্য, নেতানিয়াহু যদি এই চুক্তিতে স্বাক্ষর করেন, তাহলে রোববার থেকে যুদ্ধ সমাপ্তির বিনিময়ে বাকি বন্দীদের ফেরানোর জন্য আলোচনা শুরু হতে পারে। তিনি বলেন, যদি গাজা দখল শুরু হয় তাহলে কোনো চুক্তি হবে না। মাতান জাঙ্গাউকার অভিযোগ করেন, নেতানিয়াহুই চুক্তির পথে বাধা সৃষ্টি করে হামাসকে দায়ী করছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সম্প্রতি এক হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে কিনা ইসরায়েলি বিমান বাহিনী তা তদন্ত করছে। ওই ক্ষেপণাস্ত্র সব প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে। শনিবার ইসরায়েলি দৈনিক ইয়দিওথ আহরোনথের অনলাইন সংস্করণ জানায়, বিমান বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলার তদন্ত করছে, যেটি একদিন আগে ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং তেল আবিব শহরের কাছাকাছি গিয়ে এটি আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটি ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছবোমা বহন করেছিল কিনা তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ফুটেজে যে ক্ষেপণাস্ত্র দেখা গেছে সেটি সম্ভবত ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিক্ষেপ করেছে। শুক্রবার ইয়েমেনি বাহিনী ঘোষণা করে তারা নতুন কয়েকটি হামলা চালিয়েছেন, যার লক্ষ্যবস্তু ছিল দখলদার সরকারের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর বেন গুরিয়ন, তেল আবিবের একটি সামরিক স্থাপনা ও তেল আবিব থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইয়েমেনি বাহিনী জানায়, আলোচিত ক্ষেপণাস্ত্রটির নাম প্যালেস্টাইন 2 এবং এটি হাইপারসনিক ব্যালিস্টিক ভ্যারিয়েন্টের। ২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের নিয়মিত হামলা চালিয়ে আসছে। তারা ইসরায়েলের ওপর তাদের আরোপিত আকাশ অবরোধের অংশ হিসেবে একাধিকবার বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছেন। একই সঙ্গে তারা সমুদ্রপথে অবরোধ আরোপ করে ইসরায়েলি জাহাজ এবং ইসরায়েলের দিকে যাওয়া অন্যান্য জাহাজে হামলা চালাচ্ছেন। হামাসের সিনিয়র কর্মকর্তা মাহমুদ মারদাভি বলেছেন, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শেষ করতে একটি সর্বাত্মক চুক্তি সম্ভব, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে আলোচনা ভণ্ডুল করে আগ্রাসন চালিয়ে যাবার ওপর জোর দিচ্ছেন। তিনি শনিবার জানান, নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি নিয়ে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাবে সরাসরি সাড়া দেননি, বরং সময় নষ্ট করার উদ্দেশ্যে বিরোধপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি আরও বলেন, হামাস কোনো শর্ত ছাড়াই মিশর ও কাতারি মধ্যস্থতাকারীদের প্রস্তাবে সম্মতি দিয়েছে, যা যুক্তরাষ্ট্র সমর্থন করেছে, কিন্তু নেতানিয়াহু আলোচনার জন্য কোনো প্রতিনিধি দল পাঠাতে অস্বীকৃতি জানিয়ে আলোচনায় কালক্ষেপণ ও সঠতাপূর্ণ নীতি অনুসরণ করছেন।
হামাসের এই উচ্চপদস্থ সদস্য জোর দিয়ে বলেন, ইসরায়েলের নৃশংসতা বন্ধ, ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি, মানবিক সাহায্যের অবাধ প্রবেশ ও পূর্ণাঙ্গ ফিলিস্তিনি উদ্যোগে গাজার পুনর্গঠন এমন কোনো পরিকল্পনার বিরোধিতা করে না হামাস। মারদাভি উল্লেখ করেন, ইসরায়েলের চ্যানেল 10 তাদের প্রতিবেদনে বলেছে, নেতানিয়াহু এখন পর্যন্ত 5 বার চুক্তি ভণ্ডুল করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও স্বীকার করেছে, নেতানিয়াহু চুক্তি বাধাগ্রস্ত করে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার ওপর জোর দিচ্ছেন। মারদাভি বলেন, ইহুদিবাদী শাসন ব্যবস্থা গাজায় ত্রাণবাহী কাফেলা প্রবেশে বাধা দিচ্ছে এবং সাহায্য বিতরণ প্রক্রিয়া আটকে দিচ্ছে। তারা গাজা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যা আসলে একটি সন্ত্রাসী সংগঠন। এটি সাহায্যের আশায় নিরীহ মানুষদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। তিনি যোগ করেন, দখলদার বাহিনী খাদ্য গুদাম, পানির কূপ ও সংরক্ষণ ট্যাঙ্ক বোমায় উড়িয়ে দিয়েছে। এসবের ফলে যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক বিপর্যয় আরও বেড়েছে। তিনি বলেন, বিশ্ব মানবতা ও সভ্যতা এখন সত্যিকারের পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে। বিশ্বের উচিত দখলদার শাসকদের গাজায় তাদের অপরাধের জন্য শাস্তি দেওয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপরেও চাপ সৃষ্টি করতে হবে, যাতে নেতানিয়াহুর নীতিকে সমর্থন করা বন্ধ করেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের নৃশংস আগ্রাসনে অন্তত 62,622 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তাছাড়া আহত হয়েছেন আরও 1,57,673 জন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।